এবার আমি যেটা আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে গার্ডেন বে, বাই দ্য বে। হুম, এটা একটা বড় মানে কি বলবো, মানে বোটানিক্যাল গার্ডেন মতন। হুম, বিরাট, মানে দুটো ওই ইনডোর করেছে, যেটা ভেতর টেম্পারেচার কন্ট্রোল করে। হুম, ওরা বিভিন্ন ধরনের অর্কিড, এই যে দেখতে পাচ্ছেন, এই যে বড় বড়, যে কত বড় বড় গাছ, এগুলো সব ইনডোর। হ্যাঁ, এবং এর জন্য সবচেয়ে যেটা আসছে, টেম্পারেচারটাকে ওরা মানে সেইভাবে অ্যাডজাস্ট করে। হুম, তার মানে বুঝতে পারছেন তো, মানে কত বড় একটা ইন্ডোর, বিরাট ইন্ডোর স্টেডিয়ামের মতো, মানে এই ফেব্রিকেশনের দিয়ে গ্লাস দিয়ে কাভার করে তার ভেতরে। হ্যাঁ, মোটামুটি পৃথিবীর প্রায় সমস্ত ধরনের অর্কিডই ওরা কালেকশন করেছে। হুম, দেখেছেন কি বিরাট বিরাট গাছ, এগুলো সব ইনডোর, এবং এগুলোর জন্য ওরা টেম্পারেচার মেনটেন করে। হ্যাঁ, এটাই সবচেয়ে মানে এখানে দেখার মতন জিনিস। আর এখানে ঢুকতেও পয়সা নেয়, এটা বোধহয় $20 মতন, মানে এর এন্ট্রি ফি। দেখে কি বিরাট, মানে ইয়ে, এটাই, এই যে বিভিন্ন ধরনের ফুল, ভারী সুন্দর লাগে এটা, গার্ডেনের মতন। হুম, এইটা হচ্ছে দেখার মতন জিনিস। আর এটা দেখছেন, এটা হচ্ছে ওরা একটা আর্টিফিশিয়াল ওয়াটারফলস তৈরি করেছে। হুম, এটা বোধহয় পৃথিবীর মধ্যে সবচেয়ে উঁচু ইনডোর ওয়াটারফলস, ওরাই বলছিল আর কি, ইয়েতে। হুম, আর এইখানে মানে ওই যেহেতু ওয়েদারটা একটু স্যাঁতস্যাঁতে বা রয়েছে, এইখানে প্রচুর ওই মানে পাহাড়ি ধরনের অর্কিডের কালেকশন করে রেখেছে। হ্যাঁ, আর এই যে ওপর থেকে দেখছেন, এটা একটা ব্রিজের মতন। এইখান থেকে মানে আপনি ওপর থেকে হেঁটে 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 নিচে নেমে আসতে পারবেন। হুম, মানে এই যে হুম, এই এটাকে বেশ ভালোই তৈরি করেছে, আর বিভিন্নভাবে সাজিয়েছে। এটা দেখতেই পাচ্ছেন। হুম, ছোট বড় ইয়ে, আর ওই ওপর থেকে, হ্যাঁ, ওই গ্লাস দিয়ে বাইরে সিঙ্গাপুর শহরটাকে কীরকম দেখায়। হুম, ওই যে ইয়েগুলো দেখলেন, ওখানে ওরা একটা ওই লাইট অ্যান্ড সাউন্ডের মতনই, ওখানে রাত্রিবেলা ওখানেও একটা প্রোগ্রাম করে। হুম, অবশ্য আমার কাছে সেটা খুব একটা আহামরি কিছু লাগেনি। হ্যাঁ, তবে ওই ইয়েতে যখন ঢুকছেন, ওটাও পারলে দেখে নেবেন, এই আর কি। হুম, এই যে বাইরের দৃশ্য দেখা যাচ্ছে ওপর থেকে। এর ভেতরেও কতগুলো অডিটোরিয়াম মতন রয়েছে, সেখানে বিভিন্ন ধরনের শো। হ্যাঁ, এই যে ভেতরে, হ্যাঁ, সেগুলো ওরা ওই প্রজেক্টর দিয়ে দেখাচ্ছে। হ্যাঁ, নানান ধরনের মানে শিক্ষামূলক ইয়ে, এইটা বেশ ভালোই করেছে। এছাড়াও সাজানোর জন্য বিভিন্ন টাইপের মানে মডিউল করেছে, যেমন এগুলোকে ওই মানে বরফের দেখে মনে হচ্ছে। আর এইবার আমি আপনাকে দেখাবো, সেটা হচ্ছে নাইট সাফারি। তবে এটা আমার কাছে মোটেও খুব একটা লাগেনি। যদি বাচ্চা থাকে তাহলে তবু ঠিক আছে। হুম, না হলে এটা আমার মনে হয় মানে বড়দের কাছে খুব একটা ভালো লাগে না। এটা বড় চিড়িয়াখানা। হ্যাঁ, এবং এটাও এন্ট্রি ফি তো আমাদের থেকে, তো মানে তো এই দর্শন ট্রাভেল তো $85 করে নিল, কিন্তু অত বোধহয় নয়। হুম, আর এখানে একটা এই মানে অ্যানিমেল শো মতন করে রাত্রিবেলা, ওই যে দেখেছেন খাবার দিয়ে গেছে, দুটো বুনো শুয়োর সে করছে এই ধরনের। হ্যাঁ, এটা ওই ঈগল, হ্যাঁ, ওই রাত্রিবেলা উড়ে এসে
এগুলো সমস্ত ওই জ্যান্তই। মোটামুটি দেখার মতন আহ, কেটে যায়। তবে আমার মনে হয় না এটা বড়দের কাছে কারণ এটা একটা চিড়িয়াখানাই, সেটা অন্য জায়গায় দিনে দেখা যায়, এটা রাত্রিরে দেখার ব্যবস্থা করেছে, এই আর কি। আর এই যে বিভিন্ন ধরনের অ্যানিমেল শো করছে দেখতে পাচ্ছেন। এছাড়া এটা খুব একটা আমার কাছে খুব একটা লাগেনি। এবং এই শো শেষ হওয়ার পর আমরা গিয়েছিলাম ওই রাত্রিরে মানে চিড়িয়াখানা দেখার আর কি, যেটা আমাদের সোসাইটিতে ওদের ওখানে কতগুলো ওই ট্রামের মতন কিন্তু চাকা লাগানো গাড়ি আছে। সেইগুলো করে ঘুরতে নিয়ে যায় এবং যেখানে সিংহ ফিংহ আছে সেখানে নাকি খুব হালকা নেট দিয়ে ঘোরা আছে এবং সেগুলো বোধহয় ওই ইলেকট্রিক, দেখুন একটা শিয়ালের বাচ্চা, হালকা নেট দেওয়া আছে এবং সেগুলো ইলেকট্রিক, যাতে মানে ওরা বাইরে না আসতে পারে। এটা যদি পারেন দেখবেন, আমার ভালো লাগেনি, এখানেই রাখলাম।